একটা কৌতূহলী মেয়ে ছিল, নাম তার লিলি। সে প্রায়ই নিজের অনুভূতিকে সবচেয়ে বেশি বিশ্বাস করত, মনে করত সে সব কিছু ঠিকভাবে জানে। পরামর্শকে সে প্রায়ই উপেক্ষা করত, ভাবত যে সব কিছু সে একাই সামলে নিতে পারবে। এক বিকেলে অনুশীলনের আগে তার কোচ সবাইকে একত্র করলেন। মাঠের এক প্রান্তে দড়ির সেতুর দিকে আঙুল দেখিয়ে তিনি দৃঢ়ভাবে বললেন, ওই দড়ির সেতুতে কেউ যাবে না। এটা দুর্বল হয়ে গেছে, মেরামতের জন্য বন্ধ রাখা হয়েছে। এখন সেখানে যাওয়া একদমই নিরাপদ নয়। কিন্তু লিলির মন তখন অন্য কোথাও। সে মনে মনে ভাবল, এতটা খারাপ তো দেখাচ্ছে না, আমি তাড়াতাড়ি পার হয়ে আসব। নিজের সাবধানতার উপর ভরসা করে সে সতর্ক বার্তাকে উপেক্ষা করল এবং নিষিদ্ধ সেতুর দিকে এগিয়ে গেল। নিজেকে প্রমাণ করার উত্তেজনা তার ভেতরের সতর্ক কণ্ঠকে ঢেকে দিল। সে একটার পর একটা কাঠের তক্তায় পা রাখল, শক্ত করে দড়ি ধরে রাখল, আর ভেতরে ভেতরে উত্তেজনায় ভরে উঠল। কিন্তু সেতুর মাঝপথে হঠাৎ এক তক্তা তার ওজন সহ্য করতে না পেরে কেঁপে উঠল। ক্যাঁচ করে আওয়াজ হতেই তার ভারসাম্য নষ্ট হয়ে গেল। নিচে মাটিতে পড়ে গেল সে, হাতে আঘাত পেল, কনুইয়ে তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল। ভয় আর অনুশোচনায় ভরে উঠল মন। তার শোনা উচিত ছিল। কিছুক্ষণ পর কোচ দৌড়ে এসে তাকে উঠতে সাহায্য করলেন। সাবধানে তার হাত পরিষ্কার করলেন আর ব্যান্ডেজ করে দিলেন। শান্ত কণ্ঠে তিনি বললেন, নিয়মগুলো তোমাকে আটকে রাখার জন্য নয়, এগুলো তোমাকে রক্ষা করার জন্য, এমন বিপদ থেকে যেগুলো তুমি আগে থেকে দেখতে পাও না। এবার লিলি মনোযোগ দিয়ে শুনল। কথাগুলো তার ভেতরে গভীরভাবে গেঁথে গেল। সে বুঝল, শোনা মানে নিয়ন্ত্রণ হারানো নয়, এটা হলো নিরাপদ থাকা আর আরও জ্ঞানী হওয়া। সেদিন থেকে লিলি জীবনের এক মূল্যবান শিক্ষা মনে রাখল। সতর্ক বার্তাকে সম্মান করো, তাহলেই তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে।